ওদের যুদ্ধে রসুলের দন্ত মোবারক শহীদ হওয়া সহ অনেক হৃদয় বিদারক ঘটনা ঘটে, কিন্তু সবচেয়ে করুণ ছিল রসুলের প্রিয় চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা। মৃত্যুর আগে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে যে বীরত্বের পরিচয় দিয়েছিলেন তা ইতিহাসে এক অনন্য নজির হয়ে রয়ে গেছে। বলা হয়ে থাকে তিনি একাই কুরাইশদের ৩০ জনকে হত্যা করেছিলেন। তিনি প্রতিপক্ষের একেবারে মধ্যভাগে প্রবেশ করেন এবং সিংহের মতো থাবা বসাতে থাকেন। তার অস্ত্র চালনার সামনে শত্রুপক্ষের কেউ টিকতে না পেরে ছত্রভঙ্গ হয়ে পড়ে। কিন্তু আল্লাহর এই সিংহকে কাপুরুষের মতো দূর থেকে বর্ষা নিক্ষেপ করে হত্যা করা হয়। আর ঘৃণিত এই কাজটি করেছিলেন সেই হাবশী কৃতদাস ওয়াসি, যার কথা আমরা শুরুতে বলে এসেছি। সে তার মিশন বাস্তবায়ন করার জন্য শুরু থেকেই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে লেগেছিল। যুদ্ধ যখন তুঙ্গে তখন সুযোগ বুঝে বর্ষা ছুঁড়ে মারে ওয়াসি। বর্ষাটি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাভির নিচে বিদ্ধ হয়। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত বাঘের মতো ওয়াসির দিকে এগিয়ে যান, কিন্তু কয়েক কদম এগিয়েই তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যে শাহাদাতের কোলে ঢলে পড়েন। যুদ্ধ শেষে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা চাকু নিয়ে ঘুরে বেড়াচ্ছিল আর নিহত সাহাবীদের নাক কান কেটে মালা বানাচ্ছিল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পৌঁছে এই ভয়ানক রমণী পিশাচিনীর রূপ ধারণ করে। সে হামজার বুক কেটে কলিজা বের করে আনে এবং সেই কলিজা চিবিয়ে নিজের বিক্ষুব্ধ আত্মাকে শান্ত করে। এর মধ্য দিয়ে সে বদরের যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে নিজের পিতা ও চাচার মৃত্যুর বদলা নেয়। মুসলিম ও কুরাইশদের দীর্ঘ শত্রুতার ইতিহাসে এতটা জিঘাংসাপূর্ণ ঘটনা এর আগে বা পরে কখনো ঘটেনি।